পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ যাকে অজয় বলা হতো আজ সেটাই পরিণত হয়েছে জ্বলন্ত ধ্বংসস্তূপে। ইরান তাদের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করল যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনকে। এই ঘটনা কেবল একটি হামলা নয়, এটি বিশ্ব রাজনীতির ইতিহাসে এক ভয়ঙ্কর মোড়। ঘটনাটি ঘটেছে সমুদ্রের বুকে, যেখানে কোনো সীমানা নেই। ইরান তাদের খারিজ ফার্জ মিসাইলগুলো ছুঁড়ে মেরেছে সরাসরি আমেরিকার নৌবহরের প্রাণকেন্দ্রে। প্রায় 1000 কিলোমিটার দূর থেকে ছুটে আসা এই মিসাইলগুলো শব্দের চেয়ে 12 থেকে 14 গুণ বেশি গতিতে আঘাত হেনেছে রণতরীর ডেকে। এই 4টি মিসাইলের অন্তত 2টি সরাসরি ধাক্কা দিয়েছে জাহাজটিকে। ধাক্কাটা এতটাই তীব্র ছিল যে মহাকাশ থেকে দৃশ্য হয়েছিল। চীনের স্যাটেলাইট ইমেজ থেকে স্পষ্ট বোঝা গেছে জাহাজটির অবস্থা এখন সংকটাপন্ন। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি প্রযুক্তির এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ। এই হামলার পেছনের গল্পটাও কম নাটকীয় নয়। বহুদিন ধরেই ইরান চেয়ে আসছিল যুক্তরাষ্ট্রের এই আধিপত্যবাদী নীতির জবাব দিতে। যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরী নিয়ে সারা বিশ্বের সাগর মহাসাগরে মহড়া দিয়ে বেড়ায়। তারা বিভিন্ন দেশের উপর চাপ প্রয়োগ করে, কিন্তু এবার তা একটি রেড লাইন অতিক্রম করে ফেলেছে। খবর পাওয়া গেছে আয়াতুল্লাহ খামেনির উপর হামলা হয়েছে এবং তিনি নিহত হয়েছেন। সেটি ছিল ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা এবং একই সাথে প্রতিশোধের ডাক। তাই তারা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বের করে এনেছে। এটি ছিল আত্মরক্ষার খাতিরে নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই। এই ঘটনায় চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান যে খারিজ ফার্জ ব্যবহার করছে তা আসলে চীনের বিখ্যাত DF-21 ক্যালিবার মিসাইলের একটি কপি। শুধু তাই নয়, হামলার সময়ে চীনের স্যাটেলাইট থেকে প্রাপ্ত নিখুঁত জিপিএস ডেটা এবং পজিশনিং সিস্টেম ইরানকে সাহায্য করেছে 800 থেকে 1000 কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানা করতে। চীন সরাসরি হামলায় অংশ না নিলেও তাদের প্রযুক্তিগত সাহায্য ছাড়া এই অপারেশন সফল হওয়া সম্ভব ছিল না। যুক্তরাষ্ট্র জানে যে মিসাইলগুলো আকাশ থেকে সমুদ্রের বুকে নেমে আসার সময় এতটাই দ্রুতগামী হয় যে তাদের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হওয়ার সম্ভাবনা শতভাগ। ঘটনাটি ঘটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তোলপাড়। তুরস্কের আনাদোলু এজেন্সি, টাইমস অফ ইসরায়েল, জাপানের ইউরেশিয়ান টাইমস, এমনকি যুক্তরাষ্ট্রের CNN সবাই এই খবরের সত্যতা স্বীকার করেছে। কেউ কেউ একে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা বলে আখ্যা দিচ্ছেন। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, আগামীকাল তাদের বাড়িতেও কি বোমা পড়বে? এই অনিশ্চয়তা ও ভয় এখন সবখানে, বিশেষ করে যাদের প্রিয়জন ওই জাহাজে যুদ্ধক্ষেত্রে আছেন তাদের জন্য। প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করে কাটছে আমেরিকার সাধারণ মানুষ ও সামরিক পরিবারগুলো। এখন স্তব্ধ, তারা বুঝতে পারছেন তাদের সরকার আধিপত্যের খেলা খেলছে, তার মূল্য দিতে হচ্ছে সাধারণ সৈনিকদের প্রাণ দিয়ে। একটি বিমানবাহী রণতরীতে প্রায় 5000 সেনা সদস্য, টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ থাকেন। মাত্র 300 থেকে 350 কেজি ওজনের ওয়ারহেড বহনকারী মিসাইলগুলো হয়তো পুরো জাহাজটি ডুবে দিতে পারেনি, কিন্তু এটি যে ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে অন্তত 15 থেকে 20টি যুদ্ধবিমান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। 8 থেকে 10 জন নাবিক নিহত হয়েছেন, কিন্তু আসল সংখ্যাটা হয়তো আরও ভয়াবহ। সাগরের গভীরে নিমজ্জিত এই রণতরীতে আটকে পড়া মানুষগুলোর কান্না কেউ শুনতে পাচ্ছে না। এর আগেও এমন ঘটনা ঘটেছে। 2025 সালের এপ্রিল মাসে হুতি বিদ্রোহীরা ইরানের একই ধরনের মিসাইল দিয়ে আমেরিকার আরেকটি বিমানবাহী রণতরীতে হামলা করেছিল। তখনও যুক্তরাষ্ট্র সেই মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল। বাধ্য হয়ে যুদ্ধবিরতিতে আসতে হয়েছিল। পরে চীন রেড সি উপকূলে জাহাজটি মেরামতের একটি গোপন ছবি প্রকাশ করেছিল, যা আমেরিকার জন্য ছিল বড় লজ্জার। ইতিহাস ফিরে এসেছে, কিন্তু এবার তা আরও ভয়ঙ্কর রূপ নিয়ে। তখন ছিল সতর্কবার্তা, এখনও চলছে প্রত্যক্ষ যুদ্ধ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সেন্টার তাদের অফিসিয়াল টুইটার থেকে একটি বিবৃতি দিয়েছে। তারা স্বীকার করেছে যে 4টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে, কিন্তু দাবি করেছে যে মিসাইলগুলো জাহাজের কাছে আসেনি। তারা বলছে তাদের জাহাজ অক্ষত আছে। কিন্তু প্রশ্ন হলো, যদি মিসাইলগুলো ধরা পড়ত, ভূপাতিত করা হতো, তবে তারা সেটা নিয়ে ব্যাপক প্রচার চালাতো। তারা এটা বলছে না কারণ তারা জানে বিশ্ব তাদের বিশ্বাস করবে না।
বাস্তবতা হলো পশ্চিমাদের নিজেদের সামরিক বিশ্লেষকরা স্বীকার করেছেন যে চীনের প্রযুক্তিতে তৈরি এই মিসাইলগুলোকে আটকানো প্রায় অসম্ভব। ঘণ্টায় ৮ থেকে ৯,০০০ কিলোমিটার বেগে আসা একটি মিসাইল মুহূর্তে ঠেকানোর মতো কোনো প্রযুক্তি বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে নেই। এই ঘটনায় কার লাভ কার ক্ষতি? সরাসরি লাভ ইরান ও তার মিত্রদের। তারা প্রমাণ করে দিয়েছে আমেরিকা অজয় নয়, না ফায়ার করে যুদ্ধের ময়দানে নিজের আধিপত্য বাড়িয়েছে। আর ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে যুক্তরাষ্ট্রের। তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সামগ্রী ধ্বংস হয়েছে, আর সাথে সাথে তাদের বিশ্বজুড়ে ভীতি প্রদর্শনের ক্ষমতাসহ চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন শান্তির আবেদন করছেন। তিনি বলছেন নতুন নেতৃত্বের সাথে বসে যুদ্ধবিরতি চুক্তি করতে চান, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন আত্মরক্ষার জন্য তাদের কোনো সীমা নেই। তিনি বলেছেন যারা আগ্রাসন করেছে তাদের সীমা নির্ধারণ করা উচিত ছিল। এখন তারা আর কোনো লিমিট মানবে না। আগ্রাসনকারীদের শিক্ষা দিতে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। তিনি ক্ষোভের সাথে জানিয়েছেন এটি দ্বিতীয়বার যখন আলোচনার মাঝখানে যুক্তরাষ্ট্র হামলা করেছে। তারা এবার সহজে ছাড়া পাবে না। তারা তাদের স্বার্থ রক্ষায় পাল্টা জবাব দেবে এবং তারপরে ভাববে পরবর্তী পদক্ষেপ কী হবে। পরিস্থিতি এখন সম্পূর্ণ অনিশ্চিত। যুক্তরাষ্ট্র জরুরি বৈঠকে বসেছে বোঝার জন্য যে এই বিমানবাহী রণতরীগুলো দিয়ে আর ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব কিনা, কারণ ইরান এখন তাদের চূড়ান্ত রেড লাইন অতিক্রম করে হামলাকে বৈধতা দিয়েছে। খেলাটা শুরু হয়ে গেছে। প্রশ্ন হলো এই আগুন এখন কত দূর ছড়িয়ে পড়বে? ইরান কি যুক্তরাষ্ট্রকে আরও বড় কোনো হামলা করবে, নাকি তারা পিছু হটবে? সমুদ্রের অগ্নিকাণ্ড এখনও নেভেনি, ধোঁয়া এখনও আকাশে মিশছে, কিন্তু এই ধোঁয়ার আড়ালে যেন একটি বড় যুদ্ধের ছায়া লুকিয়ে আছে। কে জানে আগামী মুহূর্তে কোন শহরের ওপর বোমারু বিমান আকাশে ভাসতে শুরু করবে। শান্তি এখন দূরের বস্তু। সবাই অপেক্ষা করছে সেই ভয়ঙ্কর মুহূর্তের জন্য। সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের সর্বশেষ খবর, বিশ্লেষণ আর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল খবর রূপান্তর এইচডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনার মতামত। সত্য ও নিরপেক্ষ সংবাদ পৌঁছে দিতে আমরা আছি আপনাদের সাথে।